আবু জেহেল নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যে রাসূলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সবকিছু পৃথিবীর জমিনে বানাইলেন, ওই রাসূলকে পৃথিবীর জমিনের থেকে বিদায় করে দেওয়ার জন্য লম্বা চড়া ইতিহাস একদিনের ঘটনা আপনাদের সম্মুখে আমি তুলে ধরি। আবু জেহেল এলান করে দিল যে মুহাম্মদের কল্লা, মুহাম্মদের গলা কাইটা যে ব্যক্তি আমি আবু জেহেলের সম্মুখে আনতে পারবে তাকে অনেক বড় পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদকে চিনছেন? আমার আপনার নবী পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীর কল্লা কাটার জন্য এলান করলেন। লম্বা চড়া ইতিহাস, অনেক লম্বা চড়া ইতিহাস। কারণ আবু জেহেল তিনি জানে যে জমিনের মধ্যে এই মুহাম্মদ যদি মক্কার জমিনের মধ্যে যদি থাকে, আমি আবু জেহেলের ক্ষমতা থাকবে না। আমি আবু জেহেলের যেগুলো সৈনিক আছে, আমি আবু জেহেলের যেগুলো পক্ষের মানুষ আছে, আমি আবু জেহেলের কাছের যেগুলো মানুষ আছে, ইয়ারাই আমাকে মক্কার জমিনের পাড়ায়া পাড়ায়া জমিনের মধ্যে দাফন করে দিবে। আবু জেহেল ভাবলো মুহাম্মদকে মক্কার থেকে খেদানো লাগবে, মুহাম্মদকে কতল করা লাগবে। আবু জেহেল চেষ্টা সাধনা করে দিলেন। সর্বশেষ মুহাম্মদকে কি করা লাগে? মক্কা থেকে দাঁড়িয়ে দেওয়া লাগে, মক্কা থেকে খেদিয়ে দেওয়া লাগে, মদিনায় চলে যায়। তিনি জানে জমিনের মধ্যে যারা থাকতে পারে না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি খেলা। আবু জেহেলের যেগুলো সাথী সঙ্গী ছিল, কাছের মানুষ ছিল, যারা আল্লাহ রাসূলকে গালি দিত, আল্লাহ রাসূলকে অপবাদ দিত, আল্লাহ রাসূলের দুশমনি করত, তারাই এসে আল্লাহ রাসূলের সোহবতে এসে আল্লাহ রাসূলের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ঘটনা ঘটাইলেন, নবীকে বলে দিলেন, নবী গো, এই মক্কার জমিনে আপনার দুশমনের অভাব নাই। আপনার সঙ্গী ছিল, আপনার ছায়া স্বরূপ ছিল আপনার খাদিজা, আপনার বিবি। আপনার বিবি তো দুনিয়া থেকে চলে গেল, তাহলে আপনাকে কে সাহায্য করবে? সাহায্য করার মতন কেউ নাই। আপনি রাসূলের বাবা নাই, আপনি রাসূলের মা নাই, আপনার পাশে কে দাঁড়াবে? নিষ্ঠুর কাফেররা যে আপনাকে গালি দিবে, মারবে, অত্যাচার করবে, আপনি কার সম্মুখে যে, কার পাশে যে আপনার প্রাণটা জোড়াবেন, দুঃখের কথা প্রকাশ করবেন? এমন মানুষ তো মক্কার জমিন আমি আল্লাহ আপনার জন্য রাখি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলে দিলেন, নবী আপনার মক্কা থাকার থেকে মদিনায় থাকা ভালো হবে, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মক্কা থেকে মদিনায় হিজরতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বললেন। সাহাবাদেরকে বললেন, চুপে চুপে বললেন, চুপে চুপে, যে আমি মক্কার জমিনে থাকবো না, আমি মদিনায় চলে যাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলেছে। এইখানে একটা হৃদয় বিদারক একটা ঘটনা এখানে রয়েছে, আল্লাহ রাসূলের সাথে ঘটেছিল। আল্লাহ রাসূলের সময় আকাশের দিকে তাকিয়ে আকাশকে বলতেন যে, মক্কার আকাশ, শেষ বিদায় তোর কাছের দিকে আমি নিয়ে যাইতেছি। মক্কার গাছদেরকে উদ্দেশ্য করে বলতেন আল্লাহ রাসূল, মক্কার গাছেরা রে, তোদের কাছে আমি থাকতে পারলাম না, আমি চাইতেছি। আল্লাহ রাসূল চোখের থেকে পানি ফালাইতেছে, মক্কার মাটিদেরকে, মক্কার মাটি নিচের দিকে তাকিয়ে মক্কার মাটিকে বলতেছেন, মক্কার মাটি, তোদেরকে ছেড়ে আমার যাওয়া আমার অন্তরে মানায় না, কিন্তু আল্লাহ হুকুম করেছে আমার যাওয়াই লাগবে। কাবার দিকে তাকিয়ে আল্লাহ রাসূল চোখের পানি ফালাই ফালাই কাঁদে আর বলে, কাবা, মনে বড় আশা ছিল তোর পাশে আমি থাকবো, তোর খেদমত আমি করব, তোর পাশে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মালিকের ইবাদত আমি পৃথিবীর জমিনে করব, মক্কার জমিনের মধ্যে। কিন্তু নিষ্ঠুর কাফের আবু জেহেল আমাকে থাকতে দেয় না। আমার আল্লাহ আমাকে বলেছেন, রাসূল আপনি মক্কা থেকে মদিনায় চলে যান, ওইটাই আপনার জন্য ভালো হবে। লম্বা চড়া ইতিহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে চলে গেলেন। যাবই যদি 2 রাকাত নামাজ পড়ে যায়, কাবা ঘরে 2 রাকাত নামাজ পড়ে যায়, কাবার ঘরের চাবি আবু জেহেলের একজন সৈনিক, আবু জেহেলের একজন পক্ষের মানুষ, তার কাছেই মক্কার ঘরের চাবি ছিলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম নরম ভাবে তার পাশে গেলেন যে ভাই আমি তো আজকে চলে যাব, একটু ঘরের চাবিটা দেন, মক্কার ঘরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাবার চাবিটা দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে ফিরে আসবো, আমি বেশি দেরি করব না। ওই ব্যক্তি বললেন যে আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান, আপনি যদি এখানে থাকেন তাহলে আমি আবু জাহেলকে খবর দিব, আপনার কল্লা কেটে দুনিয়া থেকে বিদায় করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে ভাই এই জমিনটা হলো আমার মা বাবার জমিন, এইটা হলো আমার জন্মভূমি, এইটা হলো আমার দাদার জমিন, এই জমিনের থেকে যে আমার যাওয়া লাগে আমার কোনো আপত্তি নাই, একটু ঘরটা খুলে দেন, কাবা ঘরটা খুলে দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে চলে যাব। আল্লাহ রাসূল বলতে দেরি নিষ্ঠুর কাফের আল্লাহ রাসূলের কল্লা ধরে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের কল্লা ধরে জমিনের মধ্যে ফেলে দিয়েছেন। আল্লাহ রাসূল জমিনের মধ্যে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর আল্লাহ রাসূলের চোখের থেকে ঝরঝর করে পানি পড়তেছে। আরে আমি চাইলাম কাবা ঘরের চাবি 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাব, মক্কা থেকে মদিনায় চলে যাব, এই জমিনে আমি থাকবো না, আমাকে চাবি দিল না, ভালাইলে কইলেই হয়ে যেত। আমি রাসূলকে যে নবীকে না বানাইলে এই মক্কার ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাবাকে কি জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানাইতেন না। এই কাবা ঘরে আমি রাসূল প্রবেশ করব, আমাকে অনুমতির প্রয়োজন হয়, বাদ দিয়ে দিলাম, চাবি চাইতে গেছি, আমাকে ধাক্কা দিয়ে জমিনের মধ্যে ফালাইয়া দিল। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে উঠলেন, ওই ব্যক্তির সম্মুখে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন তুমি আমাকে চিনো? আল্লাহ রাসূল বললেন, নরম ভাষায় বললেন, কি তার আদর্শ। আল্লাহ রাসূল বললেন যে ভাই তুমি কি আমাকে চিনো? ওই ব্যক্তি বললেন আপনাকে আমি চিনি, আপনি হলেন যে এই মক্কার জমিনের একজন পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কি বললেন, তাকে কি জবাব দিয়ে দিলেন? আল্লাহ রাসূল বললেন আমাকে কি চিনো? ওই ব্যক্তি বললেন চিনি, আপনি হলেন মক্কার পাগল। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল যদি চাইতেন, আল্লাহ রাসূল যদি চাইতেন ওই ব্যক্তির শরীরের মধ্যে যদি আল্লাহ রাসূলের হাত মোবারক যদি রাখতেন, ওই ব্যক্তির জমিনের মধ্যে দাফন হইয়া যাইত। তার কারণ মক্কার জমিন হঠাৎ করে একটা কুস্তির লড়াইয়ের একটা এলান হয়েছিল। ভিন্ন একদিনের ঘটনা, ওই দিনের ঘটনা না। আবু জেহেল বললেন যে মুহাম্মদ বাতিজা তুমি যদি কুস্তি লড়ে যদি জিততে পারো, আমি আবু জেহেল এই লক্ষ লক্ষ মানুষের সম্মুখে কথা দিলাম, তোমার হাত ধরে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল শর্ত মেনে নিলেন কুস্তি লড়ার জন্য। মক্কার জমিনের সবচেয়ে বড় পালোয়ান তার সাথে আল্লাহ রাসূলের কুস্তি লড়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের মধ্যে নেমে গেলেন। নিষ্ঠুর কাফের আবু জেহেলের সৈনিক তিনিও নামলেন। কিতাব সাক্ষী দেয় আল্লাহ রাসূল ওই পালোয়ানের শরীরের মধ্যে হাতটা রাখতে দেরি, ওই পালোয়ান জমিনের মধ্যে পড়তে দেরি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল জিতে গেলেন। অন্যান্য সাথীরা ওই পালোয়ানকে বললেন যে কি ঘটনা ঘটলো, তোমাকে কি যত্ন করেছি আমরা, কত না জোগাড় করেছি, তোমাকে কত সুন্দর খানা খাওয়ানো হয়েছে, এত সুন্দর তোমার বডি, এত সুন্দর তোমার শরীর, আল্লাহ মুহাম্মদ এই পাগল একটা তোমার শরীরে হাত রাখতে দেরি, তুমি জমিনের মধ্যে পড়তে দেরি করো নাই, কারণ কি? পালোয়ান বলতেছে রে ভাই তোমরা তো এইটা দেখছো যে আমার শরীরে হাত রাখলাম, আমি জমিনে পড়লাম। মুহাম্মদ যে সময় আমার শরীরের মধ্যে হাত মোবারক রাখলেন, আমার মনে হইতেছে উহুদ পাহাড়টা এসে আমাকে ধাক্কা মেরে দিল, আমি জমিনের মধ্যে পড়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের শরীরের মধ্যে কতটুকু শক্তি আমার আল্লাহ দিয়েছিলেন কিতাবের মধ্যে আছে। এই জমিনের মধ্যে একজন যুবক, সুস্থ একজন যুবক, তার শরীরে যতটুকু শক্তি আছে, ওই যুবক যদি জান্নাতে যায়, জমিনের মধ্যে যতটুকু শক্তি তার শরীরে আছে, তার চেয়ে 70 গুণ শক্তি জান্নাতে আমার আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। একজন যুবককে এতটুকু শক্তি আল্লাহ দিবেন।
তাহলে কিতাবের মধ্যে আছে আল্লাহ রাসূলের শরীরে কত শক্তি ছিলেন, কত তাকত ছিলেন, যে 1000 জান্নাতি পুরুষের শরীরের মধ্যে যতটুকু শক্তি, ততটুকু শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর শরীরের মধ্যে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কত শক্তির অধিকারী আমার আপনার রাসূল পৃথিবীর জন্য ছিলেন, কিন্তু একদিনে তো শক্তির বড়াই তিনি করলেন না। আল্লাহ রাসূলের কলার ধরে যে জমিনের মধ্যে ফেলিয়ে দিলেন, আল্লাহ রাসূল যদি ইচ্ছা করতেন হাতের ইশারা করলেই তো তিনি শেষ। তো লম্বা চড়া ইতিহাস। আল্লাহ রাসূল বললেন, যাওয়ার সময় শুধু একটা কথাই বললেন যে ভাই, যে চাবি চাওয়ার জন্য তুমি আমাকে জমিনের মধ্যে ফেলিয়ে দিলা, একটা সময় আসবে মক্কা থেকে আমি মদিনায় যাইতেছি, আমি আসবো আবার মক্কাতে, ওই দিন এইরকম ভাবে আসবো, এই চাবি নিয়ে আমি মুহাম্মদের পিছনে পিছনে তোমার ঘুরতে হবে। লম্বা চড়া ইতিহাস। মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনা থেকে মক্কা কি করলেন, বিজয় হয়ে আবার চলে আসলেন। মাঝখানে লম্বা দিনের দূরত্ব। যে সময় আল্লাহ রাসূল চলে আসলেন, 1 লক্ষ সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাসূল আসলেন মক্কার জমিনে। মক্কা বিজয়, আল্লাহ রাসূলের হাতের মুঠে এসে গেলেন মক্কা। আসলেন আল্লাহ রাসূল যে সময় জান্নাতুল মুআল্লার মধ্যে আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাবা ঘর, যে মসজিদে হারাম, মসজিদে হারামের পাশেই রয়েছে কবরস্থান একটা, ওই কবরস্থানটার নাম হলো জান্নাতুল মুআল্লা। ওই জান্নাতুল মুআল্লার মধ্যে আল্লাহ রাসূলের বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুয়ে আছে। আল্লাহ রাসূল মক্কার জমিনের মধ্যে প্রবেশ করার সর্বপ্রথম আল্লাহ রাসূল জান্নাতুল মুআল্লা কবরস্থানের মধ্যে চলে গেলেন। সমস্ত সাহাবাগণ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো সর্বপ্রথম কাবা ঘরের পাশে যাওয়ার প্রয়োজন ছিল, আর নয় আপনি রাসূলের ঘরের মধ্যে যাওয়ার প্রয়োজন ছিল, আর না হয় আপনার বাবার ঘরের মধ্যে যাওয়ার প্রয়োজন ছিল। যে ঘরের মধ্যে আপনার বাবা ছিল কিন্তু আপনার বাবা জমিনের মধ্যে নাই, যে ঘরের মধ্যে আপনার মা ছিল ওই ঘরের মধ্যে আপনার প্রবেশ করার কথা ছিল, কিন্তু ভিন্ন কিছু দেখলাম ইয়া রাসূলুল্লাহ। কারণ কি? আপনি জান্নাতুল মুআল্লার মধ্যে প্রবেশ করলেন, তার কারণ হলো আল্লাহ রাসূল কাঁদলেন আর বললেন, সাহাবায়ে কেরাম, এই জান্নাতুল মুআল্লার মধ্যে রয়েছে আমার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খাদিজা এমন খাদিজা যে সময়ের মধ্যে আমার কেউ ছিল না, যে সময়ের মধ্যে আমার আপন বলতে কেউ ছিল না। আমি মুহাম্মদ এই হীরা গুহার মধ্যে এত উঁচু একটা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে আমি ধ্যানরত অবস্থায় ছিলাম। আমার খাদিজা 50 বছরের বৃদ্ধ একটা বিবি, 50 বছরের বৃদ্ধ একটা মহিলা আমার জন্য খানা নিয়ে পাহাড় বেয়ে বেয়ে এই পাহাড়ের উপরের মধ্যে আমার খাদিজা উঠতো। আমি লক্ষ্য করে দেখতাম, আমি খাদিজার চেহারার দিকে লক্ষ্য করে দেখতাম, খাদিজার চেহারা থেকে জোর জোর করে রক্ত মুবারক জমিনের মধ্যে পড়েছে। কারণ পাহাড়ের মধ্যে রয়েছে পাথর, এত গরম পাথরের মধ্যে যদি কেউ শরীরটা লেগে যায়, এত গরম পাথরের সাথে যদি শরীরের গোসাটা যদি লেগে যায়, তাহলে শরীরের মধ্যে ধোঁয়া পড়ে যাবে। আমার বৃদ্ধ খাদিজা আমার জন্য খানা নিয়ে আসতো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এত খুশি হয়েছিল, এত খুশি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার খাদিজাকে একটা সুসংবাদ শুনিয়ে দেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি খাদিজার উপর রাজি হয়েছি। শুধু এখানে শেষ নয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার বিবি খাদিজাকে সালাম দিয়ে দেন। আমি আল্লাহর পক্ষ থেকে, জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে দিলেন বিবি খাদিজাকে। আল্লাহু আকবার। ওই খাদিজার মায়া আল্লাহ রাসূল ছাড়তে পারেন নাই। কিরকম মায়া ছিলেন, এদিকে না যাই, এদিকে আলোচনা করলে অনেক সময় লেগে যাবে। তো আমার বলার উদ্দেশ্য ছিল, আল্লাহ রাসূল কি করলেন, জান্নাতুল মুআল্লা থেকে আবার কাবা ঘরের সম্মুখে আসলেন। কাবা ঘরের সম্মুখে আসার পর আসতে দেরি, আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখে, যে ব্যক্তি আমাকে অনেক দিন আগে কাবা ঘরের চাবি চাওয়ার বিনিময়ে আমাকে ধাক্কা মেরে জমিনের মধ্যে ফেলে দিয়েছিল, আল্লাহ রাসূলকে দেখে দৌড় মেরেছে, আল্লাহ রাসূলের সম্মুখে হাজির হয়েছে। আল্লাহ রাসূল বলতেছেন, তুমি কি সেই ব্যক্তি? অমুক দিনের ঘটনা কি তোমার মনে পড়ে না? ওই ব্যক্তি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আগে বলছিলেন মুহাম্মদ, ওই দিন বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমি সেই ব্যক্তি না। আল্লাহ রাসূল বলেন তুমি মিথ্যা বলিও না, আমার চোখ কোনোদিন মিথ্যা বলে না, আমার চক্ষু কোনোদিন ভুল দেখে না, তুমি কেন মিথ্যা বলো? ওই ব্যক্তি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী, ওই দিন যে ব্যক্তিকে দেখছিলেন ওই ব্যক্তি আমি, কিন্তু আজকে আমি ভিন্ন একটা রূপে আছি। আল্লাহ রাসূল বললেন তুমি কোন রূপে ছিলে, কোন রূপে আছো? ওই ব্যক্তি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওই দিন ছিলাম আমি কাফের আবু জাহেলের সৈনিক, আর আজকে হলাম আমি আজকে হলাম আমি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হলাম একজন আশিক গোলাম, আপনি রাসূলের হলাম একজন দেওয়ানা। ইয়া রাসূলুল্লাহ নবী আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আর চাবিটা আল্লাহ রাসূলের সম্মুখে ধরলেন। আল্লাহ রাসূল বললেন চাবি দেওয়ার জন্য আমি আসি নাই, আমার ক্ষমতা দেখানোর জন্য আমি আসি নাই, এই মক্কা আমি দখল করার জন্য আসি নাই, এই আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর যেটা হলো এইটা আমি দখল করার জন্য আসি নাই। চাবি তোমার হাতে রেখে দাও, তোমার হাত দিয়ে এই আল্লাহর ঘর কাবা তুমি খুলে দাও। তিনি খুলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন মূর্তিগুলো সব ভেঙে দাও, সব ভেঙে বাইর করে দাও। সর্বশেষ যে ঘটনা, লম্বা চড়া ইতিহাস, আল্লাহ রাসূল বললেন যে ভাই তোমার কাছে চাবি ছিল, তোমার কাছে রেখে দাও। আমি রাসূল ঘোষণা করে গেলাম, সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী থাকো, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জমিন থাকবে, আল্লাহর ঘর কাবা থাকবে, আল্লাহর ঘর কাবার দরজা থাকবে মানে চাবি থাকবে, লক থাকবে। আমি বলে গেলাম কিয়ামত পর্যন্ত তুমি যতদিন পৃথিবীর জমিনে জীবিত থাকো তোমার কাছে থাকবে। তুমি পৃথিবীর থেকে চলে যাবা, তারপরে তোমার বংশের মানুষের কাছে থাকবে, ওই ব্যক্তি চলে যাবে, তোমার বংশের মানুষের কাছে থাকবে। আজ থেকে নিয়ে সর্বশেষ যে কথাটা হলো কিয়ামত পর্যন্ত তোমার বংশের হাতে এই কাবা ঘরের চাবি থাকবে। আমি রাসূল তোমাকে জিম্মাদারি দিয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী দেয় আজকে ডেট পর্যন্ত ওই বংশের মানুষের হাতে কাবা ঘরের চাবি রাখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওদিকে আবু জেহেল ধ্বংস, আবু জেহেলকে ধ্বংস করা হয়েছিল ছোট্ট দুইটা বাচ্চা। এমন ভাবে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করা হলো, ছোট্ট দুইটা বাচ্চা, একটা বাচ্চা দৌড়াইতেছে আর একটা বাচ্চা পিছনে। দুইটা আপন ভাই, যে আপন ভাইয়ের মা নাই বাবা নাই, তারা যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। একজন ভাই বলতেছেন আবু জেহেলকে আমাকে দেখাইয়া দাও, অন্যান্য সাহাবাকে বলতেছেন, তো সাহাবারা বলেন আবু জেহেলকে দেখাইয়া তুমি দেখে কি করবা? ওই ছোট্ট বাচ্চারা বলতেছেন আপনি শুধু দেখাইয়া দেন। দেখাইতে দেরি, একটা বাচ্চা আপন ভাই বলতেছে তুমি পিছনে থাকো আমি আগে থাকি। দুই ভাইয়ে ধরাইতে আবু জেহেলের সম্মুখে চলে গেছে। আবু জেহেল একটা উটের মধ্যে বসা ছিল, একটা ভাই দৌড়িয়ে যে আবু জেহেলের উটের সম্মুখে দুইটা ঠ্যাং তরোয়াল দিয়ে আঘাত করে ঠ্যাংটা কেটে দিলেন। আবু জেহেল জমিনের মধ্যে মরুভূমির মধ্যে পড়ে গেলেন। ওই দুইটা ভাইয়ের একটা ভাই আবু জেহেলের বুকের মধ্যে চড়ে বসলো, আরটা ভাই এসে আবু জেহেলকে এরকম ভাবে আঘাত করলো, আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দিল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, ক্ষমতা দেখানোর জন্য অনেক চেষ্টা সাধনা তিনি করেছিলেন, কিন্তু আল্লাহ রাসূলের সম্মুখে টিকতে পারে নাই। ফেরাউন চেষ্টা করেছিল, মুসা নবীর সম্মুখে টিকতে পারে নাই। কারণ চেষ্টা করেছিল, মুসা নবীর সম্মুখে টিকতে পারে নাই। নমরুদ চেষ্টা করেছিল, ইব্রাহিম নবীর সম্মুখে টিকতে পারে নাই। এইরকম ভাবে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যে বেঈমানেরা, যে ইসলামের দুশমনেরা ক্ষমতা দেখাইতে চাইবে, যে বাতিলেরা ক্ষমতা দেখাইতে চাইবে, এই পৃথিবীর জমিনে দুইটা রাস্তা থাকবে, দুইটা দল থাকবে। একটা হলো হক রাস্তা, একটা থাকবে বাতিল রাস্তা। একটা থাকবে হকপন্থী, আরেকটা থাকবে বাতিলপন্থী। এই দুইটা বাতিলপন্থীর মধ্যে কিয়ামত পর্যন্ত যুদ্ধ শুরু হবে।